ইনকাম ট্যাক্সের ক্যাপিটাল গেন সেশনে আজকে আমি ডিসকাস করব যেটা ক্যাপিটাল গেনের উপর আমরা যে সমস্ত ছাড়গুলো পাই সেই ছাড়গুলো নিয়ে। এই ছাড়গুলো নিয়ে এর আগের ক্লাসে আমি 3টে ডিসকাস করে দিয়েছি, আজকে আমি আরও 2টো ডিসকাস করব। দেখো, ক্যাপিটাল গেনে আমাদের টোটাল যে ইনকামটা আসে সেই ইনকাম থেকে আমরা 54 সেকশানে কিছু ছাড় পাই। এই সেকশন 54-এর সেখানে 54 সেকশানে কীভাবে ছাড় হয় সেটা আগের ক্লাসে বলেছি। 54B-তে কী ছাড় হয় সেটা বলেছি। 54D-তে কী ছাড় হয় সেটা বলেছি। আজকে ডিসকাস করব ডিডাকশন আন্ডার সেকশন 54EC। এবার 54EC-তে কী ছাড় হয় দেখো। 54EC-তে আমরা যে ইনকামগুলো করি, মানে ক্যাপিটাল গেনে যে ইনকামগুলো করি আমরা, সেইগুলো যদি কোনো ধরো আমরা ক্যাপিটাল গেন করেছি সেল অফ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং সেল করে আমরা কিছু ক্যাপিটাল গেন করেছি, আমাদের সেই গেনটা আছে। সেই গেন থেকে আমরা যদি ওই ক্যাপিটাল গেনের পয়সাটা উইদিন 6 মান্থস আমরা কিছু বন্ড আছে, গভর্নমেন্ট বন্ড আছে, সেই বন্ডে যদি ইনভেস্ট করি টাকাটা, তাহলে আমরা কিন্তু এই 54EC-তে সেটা ছাড় পাবো। আর বন্ডগুলো কি? বন্ডগুলো হচ্ছে আমরা সেই পয়সাটাকে যদি ন্যাশনাল ব্যাংক অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট যে আছে, যেটাকে বলা হয় নাবার্ড, এই নাবার্ডে যদি কোনো বন্ড বিক্রি করে মার্কেটে, আমরা সেই বন্ড যদি পারচেস করি, তাহলে সেই বন্ডে যে পয়সাটা আমরা ইনভেস্ট করলাম সেটা কিন্তু আমরা এই 54EC-তে ছাড় পাবো। কিন্তু এটা কিন্তু মনে রাখবে, এটা ছাড় পাচ্ছি ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 2019-20 পরে আমরা যদি সেলস করে কিছু সেখান থেকে ক্যাপিটাল গেন করি, তারপর থেকে ছাড়গুলো হচ্ছে, ঠিক আছে? তার আগের কিন্তু এটা ছিল না, 19-20 থেকেই এটা স্টার্ট হয়েছে এগুলোই ছাড় দেওয়া। তাই 54EC-তে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং সেল করে আমরা যে ক্যাপিটাল গেন করব, তার থেকে কিন্তু এই বন্ড পারচেস করলে কেবলমাত্র ছাড় পাবো। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ছাড়া অন্য কিছু সেল করে ক্যাপিটাল গেন হয়েছে, সেখান থেকে কিন্তু ইসি আমরা ছাড় পাবো না, ইসি সেকশানে ছাড় পাবো না, ঠিক আছে? এরপর নেক্সট হচ্ছে 2 নম্বর হচ্ছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। ন্যাশনাল হাইওয়ে অথরিটি দেখবে মাঝে মাঝে কি করে, এরা কিছু বন্ড সেল করে মার্কেটে। বন্ড সেল করে এরা কি করে, ওখান থেকে পয়সাটাকে তুলে একটা ন্যাশনাল হাইওয়ে বানায়। এই রকম পলিসিতে কিন্তু এখন আমাদের যিনি মানে সড়ক পরিবহন মন্ত্রী আছে, আমাদের নীতিন গাডকারি, উনি কিন্তু এই বড় বড় ন্যাশনাল হাইওয়ে যখন বানাচ্ছেন, এই ন্যাশনাল হাইওয়ে বানাতে গিয়ে উনি এই ডেভেলপমেন্ট বন্ড বিক্রি করছেন। ডেভেলপমেন্ট বন্ড বিক্রি করে দেখা যাচ্ছে ওনার টার্গেট হয়তো 5,000 কোটি টাকা একটা রাস্তা তৈরি করবে, দেখছেন পাবলিক এতটাই ইন্টারেস্টেড, সেখানে দেখা যাচ্ছে 6,000 কোটি টাকা 7,000 কোটি টাকা কালেকশন হয়ে যাচ্ছে। তারপর উনি ওই হাইওয়েটা তৈরি করছেন, ওখানে টোল বসাচ্ছেন, টোল বসিয়ে ওখান থেকে যে ইনকাম হচ্ছে এবার পাবলিকের পয়সা উইথ ইন্টারেস্ট ফেরত দিচ্ছেন, এবং পাবলিক ঠিকমতো ইন্টারেস্ট সহ ফেরত পাচ্ছে বলে কিন্তু ওই বন্ডগুলো কিনছে। এবার ওই বন্ডগুলোকে আবার কি করা হয়েছে, এখানে ক্যাপিটাল গেন থেকে আমরা যদি ছাড় দিই পাবলিক আরও বেশি ইন্টারেস্টেড হবে, সেই জন্য এইখানে ছাড় দেওয়া হয়েছে যে 54EC সেকশানে এটা ছাড় পেয়ে যাবে। অনেকেই কি করে, জমি বাড়ি বিক্রি করেছে, জমি বাড়ি বিক্রি করে একটা বিরাট হিউজ অ্যামাউন্টের পয়সা পড়ে আছে হাতে, তা সেই পয়সাটা এইখানে গভর্নমেন্টের এই অথরিটিতে যদি সে বন্ড কিনে বসে থাকে, সেখানে ইন্টারেস্টও পাবে, আবার পয়সাটা ঠিক সময় রিটার্ন পাবে। সেই গ্যারান্টিটা পাচ্ছে, প্লাস আবার এখানে ছাড় পাচ্ছে। 54EC-তে ছাড় পাচ্ছে, যার ফলে এখানে ডবল বেনিফিট পাচ্ছে বলে মানুষ এখানে ইন্টারেস্টেড হয়ে বেশি ইনভেস্ট করছে পয়সা। যার ফলে আমাদের দেখা যাবে যে একটা হাইওয়ে তৈরি করতে গেলে আমরা প্রাইভেট কোনো কোম্পানিকে যখন একটা লিজ দেবো, বা প্রাইভেট কোনো কোম্পানিকে আমরা যদি সেটা কন্ট্রাক্টটা দিয়ে দিই, সেখানে দেখা যাবে গভর্নমেন্ট একটা হিউজ পয়সা, দেখা যাবে যে হাইওয়েটা হয়তো 5,000 কোটি টাকায় কমপ্লিট হবে, সেখানে দেখা যাবে যে কোনো কোম্পানিকে দিয়ে করাতে গেলে সরকারের 10,000 কোটি টাকা খরচ হবে। সেখানে একটা বেঁচে যাচ্ছে পয়সা, প্লাস পাবলিকও তার পয়সাটা যেটা জমে থাকছিল সেই পয়সাটা, পাবলিকের পয়সাটাও খাটলো, সেখানে খেটে একটা হাইওয়ে তৈরিও হয়ে গেল, গভর্নমেন্টের পয়সাও বেঁচে গেল, পাবলিকও ছাড় পেয়ে গেল, সবাই মোটামুটি বেনিফিটেড। সেই জন্য এই সমস্ত বন্ডগুলোই কিন্তু পাবলিক ইন্টারেস্ট দেখাচ্ছে খুব বেশি। টার্গেট যা দিচ্ছেন উনি, টার্গেটের থেকে বেশি পয়সা কালেকশন হচ্ছে। তাহলে মানুষ ইন্টারেস্টেড, মানুষ পয়সা ইনভেস্ট করছে, সেইগুলো এইখানে 54EC-তে ছাড় পাচ্ছে, কিন্তু ছাড় পাচ্ছে বলে ইন্টারেস্টেড মানুষ বেশি হচ্ছে। নেক্সট, রুরাল ইলেকট্রিফিকেশন কর্পোরেশন লিমিটেড অফ ইন্ডিয়া। যে রুরাল ইলেকট্রিফিকেশন কর্পোরেশন যে আছে, রুরাল ইলেকট্রিফিকেশন কর্পোরেশন অফ ইন্ডিয়া, কর্পোরেশন হলে আর লিমিটেড বসে না, ঠিক আছে না? এবার তাহলে রুরাল ইলেকট্রিফিকেশন কর্পোরেশন অফ ইন্ডিয়া যে আছে, তার যে বন্ডগুলো, সেই বন্ডও পারচেস করলে তুমি
সেটাও কিন্তু এখানে তোমরা ল্যান্ড অ্যান্ড বিল্ডিং সেল করে যে তোমার ক্যাপিটাল গেন হয়েছে তার থেকে তুমি এই 54EC-তে সেটা ছাড় পাবে। কিন্তু ছাড়ের ম্যাক্সিমাম লিমিট কত জানলে? এটা 50 লাখ। 50 লাখ পর্যন্ত তুমি ওই বন্ড কিনতে পারো। ম্যাক্স লিমিট হচ্ছে 50 লাখ। 50 লাখের বেশি কিন্তু কিনতে পারবে না। ম্যাক্স লিমিট 50 লাখ, ঠিক আছে? 50 লাখের বেশি কিন্তু ছাড় পাবে না এখানে। তুমি ইনভেস্ট করতে পারো কিন্তু ছাড় পাবে না, 50 লাখ পর্যন্ত ছাড় পাবে। আর এখানে কিন্তু আমার ক্যাপিটাল গেন হয়েছে হয়তো 20 লাখ, আমি ইনভেস্ট করেছি 30 লাখ, তাহলে কিন্তু আমি ছাড় পাবো কত বলো তো? 20 লাখই। ক্যাপিটাল গেনটা টপকে যাবে না, ঠিক আছে? ক্যাপিটাল গেনের সমান বা তার কম। তো আমি যদি 18 লাখ ইনভেস্ট করি, 20 লক্ষ টাকা আমার ক্যাপিটাল গেন হয়েছে ল্যান্ড অ্যান্ড বিক্রি সেল, মানে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং সেল করে, তাহলে আমরা ছাড় পাবো কত? 18 লাখ, ঠিক আছে? তাহলে এটা একটা হলো সেকশন, তাহলে ক্লিয়ার হলো। নেক্সট এরপর হচ্ছে ডিডাকশন আন্ডার সেকশন 54F। এই 54F-এ বলা হয়েছে যে আমাদের ধরো ক্যাপিটাল গেন আমরা যদি হাউস প্রপার্টি ছাড়া কোনো হাউস প্রপার্টি ট্রান্সফার করেছি, সেখান থেকে ক্যাপিটাল গেন হয়েছে, সেগুলো কিন্তু আমরা 54-এ ছাড় পেয়েছি। হ্যাঁ, তা সেই ক্যাপিটাল গেন যদি হাউস প্রপার্টি ছাড়া অন্য কোনো জায়গা থেকে আমাদের ক্যাপিটাল গেন হয়, আমরা যদি কোনো মেশিনারি বিক্রি করি, আমরা যদি কোনো গোল্ড বিক্রি করি, হ্যাঁ, আমরা যদি কোনো শেয়ার বিক্রি করি, সেখান থেকে ক্যাপিটাল গেন হয়েছে, তাহলে সেখান থেকে ক্যাপিটাল গেন অ্যারাইজ করলে সেইগুলো থেকে আমরা সেই পয়সা যদি আমরা নতুন একটা হাউস প্রপার্টি পারচেস করি বা নতুন হাউস প্রপার্টি কনস্ট্রাক্ট করি, তাহলে সেই পয়সাটা কিন্তু এই 54F সেকশানে ছাড় পাই। ধরো আমরা গোল্ড বিক্রি করে ক্যাপিটাল গেন করেছি, করে সেটাকে আমরা ইনভেস্ট করেছি কোনো হাউস প্রপার্টিতে, কোনো বিল্ডিং তৈরি করছি নিজেদের জন্য থাকার জন্য, অথবা কোনো হাউস প্রপার্টি পারচেস করেছি, সেখানে ইনভেস্ট করেছি। তাহলে কিন্তু ইনভেস্টটা করতে হবে আমরা যে ইয়ারে ক্যাপিটাল গেনটা করছি সেই ইয়ারের 1 বছর আগে থেকে আর পরের 2 বছরের মধ্যে আমরা ইনভেস্ট করলে তবে কিন্তু ওটা ছাড় পাবো, ঠিক আছে? যে ইয়ারে আমরা ইনভেস্ট করছি মানে ক্যাপিটাল গেন করছি সেই ইয়ারের 1 বছর আগে বা 2 বছর পরে, তার মধ্যে ওই টাইমটার মধ্যে কিন্তু আমাদের নতুন বাড়ি পারচেস করতে হবে বা তৈরি করতে হবে, পারচেস করতে হবে। আর কনস্ট্রাকশন করলে উইদিন 3 ইয়ার্স, তুমি যেই দিনকে ক্যাপিটাল গেন করবে তার থেকে আগামী 3 বছরের মধ্যে কিন্তু বিল্ডিং কনস্ট্রাকশন কমপ্লিট করতে হবে, তবে তুমি ওই পয়সাটা এখানে ছাড় পাবে, ঠিক আছে? এইবার এই ছাড়টা কিন্তু ফুল ছাড় হবে না, তুমি পুরো ছাড় পাবে না, এর পার্সিয়াল ছাড় পাবে। তাহলে অ্যামাউন্ট অফ ডিডাকশান কীরকম ক্যালকুলেশন করব? অ্যামাউন্ট অফ ডিডাকশান হচ্ছে এইরকম, কস্ট অফ নিউ হাউস প্রপার্টি পারচেস হতে পারে বা কনস্ট্রাকশান হতে পারে, যা কস্ট হলো, কনস্ট্রাকশানও হতে পারে বা কস্টও হতে পারে, পারচেস কস্ট, সেই কস্ট ইনটু ক্যাপিটাল গেন বাই সেলস কনসিডারেশন, এই রেশিওয় ছাড় পাবো। আমরা ধরো সেল করেছি 20 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা আমাদের সেলস কনসিডারেশন, সেই সেল কনসিডারেশন থেকে আমরা প্রফিট করেছি বা ক্যাপিটাল গেন করেছি হয়তো 12 লক্ষ টাকা, তাহলে এখানে 12 লক্ষ বাই 20 লক্ষ, এই রেশিওয় কিন্তু আমরা এই অ্যামাউন্টটা ছাড় পাবো। আমরা নতুন যে হাউস প্রপার্টিটা কিনেছি 10 লক্ষ টাকা দিয়ে যদি কিনি, তাহলে 10 লক্ষ ইন্টু 12 লক্ষ বাই 20 লক্ষ, ওই রেশিও করে যা হবে সেটাই হচ্ছে আমরা এই 24F-এ ছাড় পাবো। তাহলে এখানে কিন্তু আমরা যদি কোনো হাউস প্রপার্টি পারচেস করি বা কনস্ট্রাক্ট করি, সেটা এখানে ছাড় পাবো। অন্য আদার যে কোনো কিছু বিক্রি করে আমরা সেখান থেকে যদি ক্যাপিটাল গেন করি, তাহলে সেইখানের ছাড়টা কিন্তু সরাসরি 54-এ হবে না বা 54B-তে হবে না, সেটা চলে আসবে 54F-এ। তাহলে 54F-এ আমরা ছাড় পাচ্ছি হাউস প্রপার্টি ছাড়া অন্য যে কোনো ক্যাপিটাল অ্যাসেটস আমরা ট্রান্সফার করে যদি কোনো ক্যাপিটাল গেন করি, তাহলে সেই পয়সা যদি আমরা হাউস প্রপার্টি পারচেস করতে বা কনস্ট্রাক্ট করতে আমরা যদি খরচা করি, তাহলে সেটা এই সেকশানে ছাড় পাবো, ঠিক আছে? আমরা গোল্ড বিক্রি করে লাভ করেছি, সেই গোল্ড বিক্রির লাভ থেকে হাউস প্রপার্টিতে ইনভেস্ট করেছি পয়সা, সেই হাউস প্রপার্টি পারচেস করতে ইনভেস্ট করেছি, তাহলে সেইটা কিন্তু এই সেকশানে আসবে, সেটা কিন্তু তোমার সরাসরি 54-এ যাবে না, ঠিক আছে? 54F-এ আসবে, ঠিক আছে? তাহলে এই ছাড়গুলো যেগুলো আছে, এই ছাড়গুলো আমাদের ক্যাপিটাল গেন থেকে লেস করার পর তারপরে যেটা বেরোবে আমরা সেটাকেই বলবো ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন বা ট্যাক্সেবল ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন, ঠিক আছে? পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। এর পরের ক্লাস থেকে আমি প্রবলেম সলিউশন নিয়ে আসছি, পরের ক্লাস থেকে প্রবলেম সলিউশন করে দেখাবো এবং মোস্ট প্রবাবলি আমি চেষ্টা করব যেগুলো তোমাদের সিইউতে পড়ছে সেই সমস্ত কোশ্চেনগুলোর সলভগুলো করে দিতে বা আনসারগুলো করে দিতে, তারপর তার উপরেও কিছু ক্রিটিক্যাল প্রবলেম সলিউশন করে দেবো, ঠিক আছে? সলিউশন নিয়ে আসছি, পরের ক্লাসে দেখা হচ্ছে। আজকের মতো এটুকু, টাটা।